পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 44 পৃষ্ঠা 1 নং এর সমাধান করব। আগের ক্লাসে আমরা শিখেছি কিভাবে মৌলিক গুণনীয়ক এর মাধ্যমে গসাগু নির্ণয় করতে হয়। আজকে তারই ধারাবাহিকতায় এই উদাহরণগুলো সমাধান করব। এখানে মোট 6টি অঙ্ক রয়েছে। এগুলোকে কি করতে হবে? আমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো 1 নং এ আছে 40 আর 90। তাহলে 40 আর 90 এর মৌলিক গুণনীয়কগুলো প্রথম বের করি। আচ্ছা, 40 কে আমরা যদি ভাঙি, প্রথমে 2 দিয়ে ভাঙা যায়। মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাঙা যায়। তাহলে 20 দুগুণে 24, 20 দুগুণে 40, 20 হয়। দেখো 2 একটা মৌলিক সংখ্যা, কিন্তু 20 কিন্তু মৌলিক না। 20 কে আমরা আরো ভাঙতে পারি। 20 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 20 কে আবারও 2 দিয়ে ভাঙতে পারি। 10 দুগুণে 20। আচ্ছা, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা পেলাম, কিন্তু 10 কিন্তু মৌলিক না। তাহলে 10 কে আমরা আরো ভাঙতে পারি। 10 কে আমরা আবারও 2 দিয়ে ভাগ করতে পারি। 5 দুগুণে 10। দেখো 2 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে এই যে কিনারার যে সংখ্যাগুলো রইলো, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা বা এই 40 এর মৌলিক উৎপাদক। আচ্ছা, 40 হলো। এবার 90 এর মৌলিক উৎপাদকগুলো বের করি। 90 এর মৌলিক উৎপাদক বের করতে গেলে দেখো 90 মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য। 45 দুগুণে 90, এই যে 2 মৌলিক সংখ্যা, কিন্তু 45 মৌলিক নয়। 45 কে আরো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। কি দিয়ে? 3 দিয়ে ভাগ করতে পারি। 3 15 45। দেখো এই যে 3 মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। আবার 15 কে আরো ভাঙতে পারি, 3 দিয়ে ভাঙতে পারি। 3 5 15। এই যে এই কিনারার সংখ্যাগুলো তাহলে কি হয়ে গেল? মৌলিক উৎপাদক হয়ে গেল। এখন আমরা লিখব, এখানে লিখব 40 সমান 40 এর মৌলিক উৎপাদকগুলো কি কি? 2 2 2 5। এখানে লিখব 2 গুণ 2 গুণ 2 গুণ 5। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40। আর 90 এর গুলো কি কি? 2 গুণ 3 গুণ 3 গুণ 5 না? আচ্ছা, 3 3 9, 9 দুগুণে 18, আর 5 18 90। এখন দেখো এই যে দুইটা সংখ্যার মৌলিক উৎপাদক বের করলাম। এখন আমরা সাধারণ উৎপাদক বের করতে হবে। এখানে 2 আছে, এখানেও 2 আছে। সাধারণ মানে উভয়ের মধ্যে যেগুলো আছে, তাই না? আচ্ছা, 2 পেলাম। তারপর আর কি? এই যে এখানে 5 আছে, আবার এখানেও 5 আছে। আর কোনো সাধারণ আছে? নাই। তাহলে এখন আমাদের গসাগু কি হবে? সুতরাং 40 ও 90 এর গসাগু হবে এই সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফল, অর্থাৎ 2 আর 5 এর গুণফল। 5 দুগুণে 10, গসাগু হচ্ছে 10। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একই নিয়মে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। 2 নম্বরে দেখো 22 আর আছে 23। 22 এর মৌলিক উৎপাদকগুলো কি কি? 22 কে আমরা 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি। 11 দুগুণে 22। 11 একটা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 22 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2 আর 11। 11 দুগুণে 22। আর কি আছে? 23। 23 একটা মৌলিক সংখ্যা, তাই না? তো 23 কে আমরা শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারি, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। 23 একে 23, দেখো, কারণ 23 একটা মৌলিক সংখ্যা, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। তাহলে 23 এর মৌলিক উৎপাদকগুলো কি হবে? 1 গুণ 23, তাই না? আচ্ছা, এখন দেখো সাধারণ উৎপাদক কি? এখানে আছে 2 আর 11, আর এখানে আছে 1 আর 23। কোনো সাধারণ কি পাচ্ছি? পাচ্ছি না। যখন এই যে একটা মৌলিক সংখ্যা হয়ে যাবে, 23 কিন্তু অলরেডি একটা মৌলিক সংখ্যা, তখন আমাদের কাজ কি? তখন দেখো প্রত্যেকটা সংখ্যারই কিন্তু একটা উৎপাদক, তাই না? একটা মৌলিক উৎপাদক। তার মানে এই যে 22 কে কিন্তু আমরা 1 দিয়েও ভাগ করতে পারি। এখানে কিন্তু আমাদের 1 আছে, কিন্তু আমরা একটা লিখি নাই। আচ্ছা, আমরা যদি একটা লিখতাম তাহলে দেখো কেমন হতো। আমরা এখানে কিন্তু একটা লিখে দিতে পারতাম। এখানে আমরা এইভাবে লিখতে পারতাম 1 গুণ তারপরে 2টা, অর্থাৎ 2 গুণ 11। তাহলে কি কোনো সমস্যা হতো? দেখো 2 1 2, 11 দুগুণে 22, সেম রেজাল্ট হতো। তার মানে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা সংখ্যারই একটা মৌলিক উৎপাদক হচ্ছে 1। 1 প্রত্যেকটা সংখ্যার সাথেই থাকে। তাহলে এখন এখানেও 1 আছে, এখানেও 1 আছে। এখন আমাদের কি? এখন আমরা সাধারণটা পেয়ে গেলাম। এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তার মানে এই কাজটা আমরা কখন করব? যখন
একটা মৌলিক সংখ্যা থাকবে, যে 23 একটা মৌলিক সংখ্যা, এরকম যখন মৌলিক সংখ্যা থাকবে তখন আমরা তাদের সাধারণ মৌলিক উৎপাদক 1 বানিয়ে নিব। ঠিক আছে, 1 নিয়ে নিব। এখন তাহলে গসাগু কি হবে? সুতরাং 22 ও 23 এর গসাগু, গসাগু মানে হচ্ছে সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি? 1। তাহলে 1 পেয়ে গেলাম, সাধারণটা 1 পেয়ে গেলাম। শেষ। এইভাবে করে আমরা সমাধান করব। এরপর আমরা 3 নং করব। 3 নম্বরে দেখো আছে 48 আর আছে 56। তো 48 কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো, প্রথমে মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? তাহলে কত হবে? 24 দুগুণে 48। তারপর আবারও 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হবে? 12 দুগুণে 24। আবারও 2 দিয়ে ভাগ করতে পারি, 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দুগুণে 6। 3 কে আর ভাগ করতে পারি না। তারপরে এখন আমরা কি লিখব? সুতরাং 48 এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? 2 কয়টা? 1টা 2টা 3টা 4টা 2। 1 2 3 4, 4টা 2, তারপরে আছে এখানে একটা 3। আচ্ছা, এবার 56 এর মৌলিক গুণনীয়কগুলো বের করি। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 28 দুগুণে 56। তারপর আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 14 দুগুণে 28। আবারও 2 দিয়ে ভাগ করতে পারি, 7 দুগুণে 14। 7 কে আর ভাগ করতে পারি না। তাহলে 56 এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? 1 2 3, 3টা 2। 1 গুণ 2 গুণ 3, 3টা 2, আর এখানে আছে 7। তাহলে এখন এগুলোর মধ্যে সাধারণ কি কি আছে? এখানে 3টা 2 আছে, এখানেও 3টা 2 আছে। তাহলে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। 3টা 2 হচ্ছে সাধারণ আছে, তার মানে উভয়ের মধ্যে 3টা 2 আছে। তাহলে গসাগু কি হবে? এই 3টা 2 এর গুণফল, তাই না? সুতরাং 48 ও 56 এর গসাগু সমান 1টা 2টা 3টা 2 এর গুণফল, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। গসাগু হচ্ছে 8। আশা করি বুঝতে পেরেছো। এবার 4 নাম্বার। 4 নম্বরে দেখো 3টা সংখ্যা আছে, 15 25 আর হচ্ছে 40। তো 15 কে দেখো 3 দিয়ে ভাগ করতে পারি, 3 5 এ 15, 5 একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি। 25 কে আমরা ভাগ করতে পারি, 5 5 25, 5 একটা মৌলিক সংখ্যা, আর ভাগ করতে পারি না। আর 40 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 20 দুগুণে 40। তো তোমাদের কাজ হবে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা থেকে শুরু করা। অর্থাৎ প্রথমে 2 দিয়ে করবে, তারপর 3 দিয়ে, 4 দিয়ে, এভাবে ধারাবাহিকভাবে 2 3 4 5 6 এভাবে করে করবে। আর হচ্ছে যদি সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা হয়, তাহলে তো আর আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, তখন আমরা 1 দিয়ে ভাগ করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, এখন 20 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি, 10 দুগুণে 20। 10 কে কি দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে। তাহলে 5 দুগুণে 10, 5 একটা মৌলিক সংখ্যা। এখন আমরা লিখি, সুতরাং 15 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 আর হচ্ছে 5, 3 5 15। তারপর 25 কে লিখতে পারি 5 5 25। 40 কে লিখতে পারি 1টা 2টা 3টা 2 গুণ 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40। এখন এগুলোর মধ্যে সাধারণ আছে কি কি? দেখো, এইখানে একটা 5 আছে, এইখানে একটা 5 আছে, এইখানে একটা 5 আছে, আর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নাই। তাহলে গসাগু কি হবে? যেহেতু শুধুমাত্র একটা 5 পেয়েছি, তাহলে গসাগু হবে একটা 5, তাই না? তাহলে লিখব 15 25 ও 40 এর গসাগু সমান একটা 5। শেষ। এবার 5 নাম্বার। 5 নাম্বারেও 3টা সংখ্যা আছে, 12, আরটা হচ্ছে 18, আরটা হচ্ছে 27। আচ্ছা, এই সংখ্যাগুলার উৎপাদক বের করি আমরা। মৌলিক উৎপাদক 12 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হবে? 6 দুগুণে 12। 6 কে আবারও ভাগ করতে পারি 2 দিয়ে, 3 দুগুণে 6, 3 মৌলিক সংখ্যা পেয়ে গেছি। 18 কে 2 দিয়ে ভাগ করতে পারি, 9 দুগুণে 18। 9 কে আবারও ভাগ করতে পারি, 3 3 কে 9। 3 কে আর ভাগ করতে পারি না, কারণ 3 মৌলিক সংখ্যা।
27কে 3 দিয়ে ভাগ করতে পারি, 3 নং 27। 9কে আবারও 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3 9। এই যে 3 মৌলিক সংখ্যা পেয়ে গেছি, আর ভাগ করা যায় না। এখন তাহলে এখানে আমরা লিখব, সুতরাং 12 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2 গুণ 2 গুণ 3। 18 এর গুলা হচ্ছে 2 গুণ 3 গুণ 3। 27 এর গুলা 3 গুণ 3 গুণ 3। এখন এই উৎপাদকগুলোর মধ্যে সাধারণ কি কি আছে? এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। আর কোনো কিছু সাধারণ আছে? নাই। যেহেতু আমরা তিনটার ভিতরেই একটা 3 পেয়েছি সাধারণ গুণনীয়ক, সাধারণ মৌলিক উৎপাদক, তাহলে কি হবে? তাহলে গসাগু হবে 3। সুতরাং 12, 18 ও 27 এর গসাগু সমান 3। আশা করি বুঝতে পেরেছো। এরপর 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বরে কি কি আছে? 15, 25, 45। তাহলে 15কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি। 3 5 15। 25কে 5 5 25। 45কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি। 3 15 45। 15কে আবারও 3 দিয়ে ভাগ করতে পারি। 3 5 15। 5 একটা মৌলিক সংখ্যা, আর ভাগ করতে পারি না। তাহলে এখন 15 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 3 5। 25 এর গুলো 5 5 25। 45 এর গুলো 3 3 9, 3 5 9 45। একদম সাইডের যেগুলো আছে সেগুলো আমরা লিখেছি। এখন এগুলোর মধ্যে কমন কি আছে? দেখো, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে। সবগুলোর মধ্যে শুধুমাত্র কমন আছে বা সাধারণ আছে একটা 5। তাহলে গসাগু কি হবে? গসাগু হবে 15, 25 ও 45 এর গসাগু 5। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে।